নদী তুমি কার? কোটি টাকার প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভূতনি দিয়ারা সহ মানিকচকের ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে। নদী ভাঙন রোধের কাজ কেন্দ্রীয় বঞ্চনার অবহেলার জন্য পড়ে আছে বলে অভিযোগ রাজ্য সরকারের। অন্যদিকে কেন্দ্র রাজ্য সরকারের ওপরে দায় চাপাচ্ছে। গত 2 বছর পরপর নদী ভাঙন এবং বন্যায় জর্জরিত ভূতনি চরের কয়েক লক্ষ মানুষ। বর্তমানে চলছে শুখা মরশুম, কিন্তু ঘুমিয়ে রয়েছে দুই সরকার, এমনটাই অভিযোগ। 2025 সালের বন্যার কয়েক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত নদীপথ ও ভাঙন রোধের কাজের কোনো রকম দিশা দেখাচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকার বলে অভিযোগ। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় এখন ভাঙন রোধের কাজ না হলে কবে হবে, এই প্রশ্নই ঘুম হারিয়েছে ভূতনিবাসীর। এই বছরও কি বন্যার মতো বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এমনটাই মনে করছেন একাংশ। অন্যদিকে ভূতনির একটা অংশের মানুষের দাবি বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার। মালদার প্রায় 1 মাসের ব্যবধানে সরকারি এবং রাজনৈতিক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন। দুই সরকারের তরফে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ভূতনির এবং মানিকচকের নদী ভাঙন রোধ ও বন্যার সমস্যা দূরীকরণে পাচ্ছে না মানুষ। উল্লেখ্য, গত 2024 এবং 2025 সালে নদী ভাঙন এবং ভয়াবহ বন্যায় ভূতনি চরে ও মানিকচকের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ফসলি জমি, বাড়িঘর সমস্ত কিছুই কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই গত 2 বছরে। ভূতনি থানার অন্তর্গত 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে কয়েক লক্ষ মানুষের বসবাস। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের টানাপোড়েনে থমকে রয়েছে ভূতনি স্থায়ীভাবে ভাঙন রোধের এবং নতুন বাঁধ নির্মাণের কাজ। উল্লেখ্য, গত বছর রাজ্য সেচ দপ্তরের তরফে কোটি কোটি টাকা খরচ করে নদী বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু নদীর জল বাড়তেই পুনরায় ভেঙে বন্যা হয় ভূতনি জুড়ে। একই অবস্থা মানিকচকের নদীর তীরবর্তী অঞ্চলের বেশ কিছু গ্রামের। এলাকার মানুষের অভিযোগ, বর্তমানে শুখা মরশুম চলছে, সময় হলো নদী ভাঙন রোধের কাজ করার উপযুক্ত সময়। কয়েক মাসের মধ্যেই বর্ষা শুরু হবে, গঙ্গা ও ফুলহার নদী ফুলে ফেপে উঠবে, আর সেই সময় সেচ দপ্তর কাজ করতে আসে প্রত্যেক বছর কোটি কোটি টাকা নষ্ট করে জনগণের টাকার ব্যাপক দুর্নীতি হয়। আমাদের দাবি, অবিলম্বে ভূতনিতে ভাঙন রোধের কাজ ও স্থায়ী বাঁধ তৈরি করতে হবে। রাজ্য সেচ দপ্তর সূত্রের খবর, টেন্ডার প্রক্রিয়া খুব শীঘ্রই ভূতনিতে কাজ শুরু হবে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, রাজ্য কেন্দ্রীয় সরকার কোনো কাজ করবে না, এরা নিজেদের কাজিয়াতে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে। ভূতনিকে বাঁচাতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দুই সরকারের। বিজেপির বিধায়ক গোপাল সাহা বলেন, রাজ্য সরকার যখন পারছে না, কেন্দ্রকে প্রপোজাল পাঠাক, প্ল্যান পাঠাক। কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের কাজ করবে, কিন্তু রাজ্য সরকার রাজনীতি করছে, কাজ করছে না। অন্যদিকে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, নদী ভাঙন রোধের যতটা কাজ হয়েছে সবটাই রাজ্য সরকার করছে। গঙ্গা নদী ভাঙন একটি কেন্দ্রীয় বিপর্যয়, কেন্দ্রীয় সরকার শুধু বঞ্চনা করছে। জেলার 2 সাংসদ রয়েছে 2 দলের, কিন্তু তারা পার্লামেন্টে কিছুই বলছেন না। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন টাকা আনতে পারছে না, প্রশ্ন করেন তিনি। খুব শীঘ্রই ভূতনির ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। বন্যা আছে 6 মাস থেকে, 6 মাস থেকে আমরা নদীর ধারে আছি। যার ধার ঝড়ি বর্ষায় জমিন জায়গা সব কেটে গেল, যেটা ছিল বালু ঝালু পড়ে গিয়েছে, বাড়ির 3টা 4টা ছিল সব ভেঙে গিয়েছে, নদীতে পড়ে গিয়েছে। আমরা এখন কি ধারে আছি, আমরা 2টা মমতা দিদি, আমরা মতি চাই যে দু সরকার থেকে কই আমাদেরকে সাহায্য করে দেয়, যে আমরা এখান থেকে যাব, নদীটাকে বেঁধে দাও, যে আমরা এখান থেকে যাই, কোনো জায়গায় যেতে না পারি, কোনো জায়গায় আমরা কোনো ঘটনা যাই, এখান থেকে ভূতনি আইডিয়া আমরা ছেড়ে যাই, কোনো জায়গায় কোনো ঘটনা হয়, আমাদেরকে যত ভূতনি আইডিয়া ছিল সুন্দর, অত এখন সুন্দর আমরা জায়গা কোনো জায়গা পাবো না। এটাই আমরা চাই, আমরা সাহারা করে দেয় তো আমরা এইখানেই জায়গাতে থেকে যাবো। নদাই কি ছাড় ধারে আছি, কিছু পাওয়া গেল না, কই সরকার আমাদেরকে সাহায্য করছে না। কাজ শুরু হয়েছে দিদি ভাঙনে? না, এই বলছে আসছে, তোকে যে আজকাল শুরু হবে, কালকা শুরু হবে, ফেব্রুয়ারি মাহিনা শুরু হবে। কখনো বলছে যে বাদ দেওয়া যাবে, কখনো ই দেওয়া যাবে, নদী বাঁধা যাবে, কখনো বলছে যে টেন্ডার হয়েছে না। আমরা তো এটাই শুনতে পাচ্ছি। এখন নদীর বাঁধার সময় ছিল, এখন জল ঘেটে গিয়েছিল, যা বাঁধ তোকে সুন্দর করে বাঁধা যেত, ভালোভাবে বাঁধা যেত নদীটা সুন্দর করে। যে ফেব্রুয়ারি মাহিনাতে বলছে যে বাঁধা যাবে, তো কই বাঁধা যাচ্ছে? বাঁধ কাম যদি চালু হলে এখন সৃষ্টি হয়ে যেত কাম, কোনো জায়গাতে পড়তো, কিছু বস্তা পড়তো, চাই গোল্ডার পড়তো, কিছু যা পড়তো কিছু করা যেত, মানুষের আশা হতো যে না বাঁধা যাবে, কই বাঁধা যাচ্ছে? বাঁধা যাচ্ছে না। কোন সময় কাজ করে এটা? এটা কোন সময়? শ্রাবণ মাস আসছে, যখন সব পটে চলে যাচ্ছে তখন কাম চালু করছে। করার বড় এখানে চলে আসলো, করাতেই পড়ে গিরে গেল এখানে বস্তা, একটা বস্তা এখন থেমেছে, কোথায় বস্তা আছে? কোনো বস্তা দেখা যাচ্ছে না, সব বস্তা চলে গিয়েছে নদীর ধারে। কম বস্তা পড়েছে, খান বস্তা ফেলতে ফেলতে আধা নদী থেকে চলে এসেছে। ওই বস্তা
আমাদের কই জমিন পটেছে সেইখান থেকে বস্তা ফেলতে ফেলতে আমার বাড়ির কাম আছে, তাও বস্তা দেখা যাচ্ছে না, সব বস্তা কটে চলে গিয়েছে। এখনো বাঁধবার সময় আছে, এখনো বাঁধলে ভালো করে সুন্দর করে বাঁধা যাবে, একটু যে না মানুষের ধৈর্য ধরা যাবে, যে না বেঁধে দিয়ে দেয় আমাদেরকে সরকার মমতা দিদি যে বেঁধে দিয়েছে, তা আমরা ভালো করে থেকে যাবো। আর যখন বন্যা আসলে তখন বাঁধতে হবে, তো ফের তো আমরা যেরকম কুকুরের হাল সেরকম ফেরে হাল হতে লাগবে। এখন যেরকম আছি 3-4 মাস থেকে সুখ সুবিধা থেকে আছি, যা বালু ঝালুতে থাকছি তো আছি, আর যদি বন্যা চলে আসলো তো আর ওর থাকি বেকার। কি নাম দিদি আপনার? আমার নাম ঝাক্কা চৌধুরী। গত 2 বছর আমরা ভূতনির মানুষ, আমরা বারবার পর 2 বছর বন্যা দেখলাম। বন্যাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেইগুলো নাই বললাম। আমাদের যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে ঢিল ছুটছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের দিকে ঢিল ছুটছে। ভূতনির যেই সাধারণ মানুষ, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকেই আমরা কিন্তু নির্বাচিত করে ভোট দিয়ে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আমরা সরকারের ঘরে আমরা ট্যাক্স পেয়ার টাকা দিই, ভূতনির 2 লক্ষ মানুষ। তবুও কিন্তু আমাদের ভূতনির যে সমস্যা সমাধান আছে, সেই সমাধানটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। এর কারণ মূলত দুর্নীতি হয়ে যাচ্ছে, বেশিরভাগই টাকাই কোটি কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করে, টাকাগুলো কিন্তু সঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট হয় না। এই সমস্যাগুলো কিন্তু আমরা বারবার তুলে ধরেছিলাম ভূতনি কল্যাণ কমিটি, বা এখনও তুলে ধরছি, তবু হয়তো এই জিনিসটা রাজ্য সরকার হয়তো কর্ণপাত করছে না। আমরা অনুরোধ করব যাতে এই জিনিসগুলো, বিশেষ করে ভূতনি যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যাতে সূক্ষ্মভাবে হয় এবং সঠিক মানসম্মত হয়, এই মানে এটা করি। এখন তো কাজ হচ্ছে কি দেখছেন? এখন কোনো কাজ হচ্ছে না। এখন যেই জায়গাতে কাজ করার দরকার, শুকনো মৌসুম, সেই জায়গাতে কাজ করছে না। এডুকেশন বসে বসে প্ল্যান করছে, করছে। খবর পাওয়া, যতটুকু আমাদের খবর পেয়েছি আমরা, সেচ দপ্তর নাকি একটা টেন্ডার পাস করেছে এবং সেই টেন্ডার মাফিক কাজ হবে, কিন্তু কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, এখন পর্যন্ত কিন্তু সঠিক কিন্তু। সামনেই তো বর্ষা নাকি? হ্যাঁ, সামনেই বর্ষা এবং সামনে আমাদের বিধানসভা ভোট আছে। আমাদের ভূতনির মানুষ যদি এবার সঠিকভাবে কাজ না পায়, গণ আন্দোলন হওয়ার আগে আমরা ভোট বয়কট করবো, তারপরে আমরা গণ আন্দোলনে যেতে বাধ্য হব। হ্যাঁ, অবশ্যই সব কিছু দুর্নীতি হয় বলেই তো হয়তো ভূতনির কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। যেই জায়গাতে হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, সেই জায়গাতে ভারতের একটা অংশ আমাদের ভূতনি, যেই ভূতনিতে 2 লক্ষ মানুষ চরের ডেলি কিন্তু প্রতিদিন একটা ভয় আতঙ্কে থাকে, কখন না আমার বাড়ি পড়ে যায়, আমার ভিটে বাড়ি পড়ে যায়, আমার পরিবার বন্যায় ভেসে যায়, এরকম একটা ভয়ের মধ্যে থাকে। তবুও কিন্তু সলিউশন নেই। রাজ্য কেন্দ্রকে বলছে, কেন্দ্র রাজ্যকে বলছে, সেইরকমভাবেই কিন্তু আমাদের এই ভূতনির মানুষ এখন কিন্তু অবহেলিতভাবে আছে। নদীটা ভারতের, নদীটা এরকম না যে পার্টিকুলার কোনো সরকারের, নদীটা হচ্ছে ভারতবর্ষের আন্ডারে। তো সেই জায়গাতে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সবাইকে কিন্তু আমাদের এই ভূতনির বিষয়টাকে দেখা উচিত, এটা আমরা মনে করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল্লাহ, ভূতনি কল্যাণ কমিটির সদস্য। ঠিকই বলছেন সাধারণ মানুষ। সমস্যা হচ্ছে যে ভাঙন এমন একটা বড় বিষয়, ওটা উত্তর মালদা, দক্ষিণ মালদা, মানিকচাক সহ, ভূতনি সহ, আমরা ওখান থেকে আসছি। ভূতনিতে এখন আমাদের সভা হলো। তো মানুষ খুব দুঃখিত যে 2 সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমাদের সবচেয়ে বড় বিষয় মালদা মুর্শিদাবাদ, গঙ্গা ভাঙন, নদী ভাঙন, সেরকম কোনো পরিষেবা করছে না। দেখো, এই বিষয়টা আমি পার্লামেন্টে 5 বার তুলেছি, 1 বার না, 2 বার না, 5 বার। আর এমন যে জবাব আমি পেয়েছি, 5 বার একই জবাব পেয়েছি, কিন্তু সেটা হচ্ছে কেন্দ্র সরকার বলতে চাইছে যে আমরা মাত্র 18 কিলোমিটার স্ট্রেচ দেখছি এখন, ফারাক্কা থেকে 18 কিলোমিটার স্ট্রেচ, তার মানে গোটা আপনার মানিকচাক, রতুয়া, উত্তর মালদা বাদ, আপনার ভূতনি বাদ, আপনার কালিয়াচক 2 বাদ, আপনার পার্ট কালিয়াচক 3 বাদ, অনেক জায়গা মুর্শিদাবাদ বাদ। আগে আমাদের ইউপিএ সরকার যখন ছিল, আমাদের সরকার নিজে একটা আইন রেখেছে যে 120 কিলোমিটার পর্যন্ত ফারাক্কা পর্যন্ত এই ফারাক্কা বাড়াজ মানে কেন্দ্র সরকারের দায়িত্ব আছে, ডাইরেক্ট দায়িত্ব। আমাদের যে গোপালপুর বা এখানে ভূতনি যে কাজ হয়েছে, কিছুদিন একটা বাঁধ বানাবার চেষ্টা করে, ওটা ওয়াশ হয়েছে। আর এখন যে সময়টা ঠান্ডার সময়, শীতকালের সময়, এখানে কাজ করতে পারতো রাজ্য সরকার, সেই সময়ও করছে। তারা বলছে আবার কখন করবে, হয়তো যখন বৃষ্টি পড়বে, যখন মনসুন সিজন আসবে, উল্টা সময় করবে। এদের কোনো সেন্স নেই কাজ করার। তো দেখো, মানুষের কথা, আমাদের কথা হচ্ছে যে আজকাল এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আপনি গঙ্গা ভাঙন বলেন, আপনি মানুষের চাকরি বলেন, আমাদের দীর্ঘদিন কংগ্রেস সে 100 দিনের কাজ বলেন যে আমাদের ইউপিএ সরকার এনেছে, বা ভাঙন লালবাবু যখন ছিল ইউপিএ সরকারের আইন ছিল 120 কিলোমিটার পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার কাজ করবে। এখন কিচ্ছু নেই, সেবা পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, না চাকরি, না মানুষের কিচ্ছু না, কিচ্ছু। গঙ্গা ভাঙন এখানে জ্বলন্ত সমস্যা মানিকচকে, বিশেষ করে বর্ষা এলেই মানুষের আতঙ্ক তৈরি হয় গঙ্গা ভাঙন নিয়ে। তারা কোথায় যাবে, কোথায় বাঁচবে, এর স্থায়ী কোনো সমাধান নেই। মমতা ব্যানার্জি সরকার 1, 2, 3, 15 বছর ধরে সরকার মমতা ব্যানার্জি আছে। তার আগে বামফ্রন্ট ছিল, তারা একই প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতা এলে স্থায়ী গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে। কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে, কোনো রকম তার সমাধান হয়নি, কোনো সুরাহা হয়নি।
বছরে প্রতি বছর যখন বর্ষা আসে, যখন ভাঙন শুরু হয় আমাদের এলাকাতে, বিশেষ করে মানিকচক, মথুরাপুর, ভূতনি পুরো এলাকায় ভেঙে প্রতি বর্ষাতেই ভেঙে সমস্ত বাড়িঘর, সম্পত্তি, জমি জায়গা সব চলে যায় কেটে। এর কোনো পুনর্বাসনের ব্যবস্থা নাই। যারা ক্ষতি করছিলাম, বিধানসভাতে ইরিগেশন মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মালদা জেলায় যে জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙনের, মানিকচক, মথুরাপুর এই সমস্ত এলাকায় তাদের সর্বশান্ত যারা হয়ে গেছে, যাদের বাড়ি জমি চলে গেছে, যারা সর্বশান্ত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকারের কি আছে, সরকারের কি সিদ্ধান্ত আছে। তারা বলেছে আমাদের কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নাই। ভাবতে পেরেছে অভিযোগ করছে যে গঙ্গা নদী এরা আমি বললাম না প্রথমে যে যখনই বর্ষা আসে এরা চায় যে গঙ্গা ভাঙনটা থাক, কারণ সেখান থেকে কাটমানি হবে, কালেকশন হবে, লুট হচ্ছে, লাখ কোটি কোটি টাকা লুট চলছে এখানে। স্থায়ী কোনো সমাধান এটা করতে পারছে না। আমরা বলেছি রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি যখন পারছেন না, আপনি যখন ব্যর্থ, আপনি কেন্দ্র সরকারকে হ্যান্ড ওভার করুন। কেন্দ্র সরকার হ্যান্ড ওভার করেনি। এরা কোনো লেটার দেখাতে পারবে? এরা কোনো প্রস্তাব এদের আছে? এই যে গঙ্গা ভাঙন এর স্থায়ী সমাধান, এই গঙ্গা ভাঙন প্রতিরোধের যে স্থায়ী সমাধান, এই জন্য তার প্ল্যান কি আছে রাজ্য সরকারের? কোনো প্রপোজাল কেন্দ্র সরকারের কাছে আছে? এদের তো টাকা নাই, এদের তো ফান্ড নাই। এরা এত চুরি করেছে, এত করাপশন করেছে, টাকা থাকবে কোথা থেকে? এখানে কিন্তু কেন্দ্র কল্প সুনির্দিষ্ট যে কোনো প্রস্তাব, এখানকার যিনি বিধায়িকা আছেন, এখানকার যিনি মানিকচকের বিধায়িকা যিনি আছেন, তার নেতৃত্বে তিনি কোনো প্রস্তাব দিয়েছেন কেন্দ্র সরকারের কাছে? কোনো কিছু নাই। এরা চায় গঙ্গা ভাঙন থাক, প্রতি বছর যখন বর্ষা আসবে গঙ্গার ভাঙনের টাকা গঙ্গা ভাঙনকে উদ্দেশ্য করে কাটমানি কালেকশন হবে। এবং গত বর্ষা তো আমরা দেখেছি যে ব্রিজ, এখানকার ভূতনি যে বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে গেছে। সেখানে রাজ্য সরকার প্রায় 3-4 কোটি টাকা স্যাংশন করেছিল, পুরো লুট হয়েছে, কোথাও কোনো কাজ হচ্ছে না। এই সরকার ভ্রষ্টাচার, দুর্নীতিবাজের সরকার। সেই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা প্রত্যেককে আহ্বান করছি, মানিকচক বিধানসভার সমস্ত গণদেবতা যারা ভোটার, যাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, তারা আগামী যে 2-3 মাস পর ভোট আছে, বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তারা যদি পরিবর্তন করে, আমরা স্থায়ী সমাধান করতে চাই। সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেই বিষয়ে অনেক পড়াশোনা করতে হবে। কেন্দ্রীয় সরকার কি করে এখানে গঙ্গা ভাঙন প্রতিরোধ করবে? প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ল্যান্ড, সমস্ত কিছু তো স্টেট গভর্নমেন্টের। তা আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট তো সরাসরি করতে পারে না, সেই জন্য রাজ্য সরকারের মাধ্যমে সেটা হবে। রাজ্য সরকার বিজেপি হলে আমরা প্রায়োরিটি দিয়ে স্থায়ী সমাধান করব। গঙ্গা ভাঙন প্রতিরোধ স্থায়ীভাবে আমরা করতে চাই। ভূতনি মানুষের আশঙ্কা যে আবার পুনরায় হয়তো বন্যা আসতে পারে এবং এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, কি বলবেন এই ব্যাপারে? না, কাজ শুরু হয়নি বললে ভুল হবে। আমাদের সিস্টেমে যেটা আছে সেটা আমাদের মনসুন পিরিয়ডে কাজ হয় এবং আমাদের পার্মানেন্ট ওয়েদারে যেটা পার্মানেন্ট নেচারে যেটা কাজ হয়, পার্মানেন্ট নেচারের কাজ যেটা হচ্ছে সেটা অলরেডি আমাদের চলছে প্রসেস। সেটা হবে আমাদের কাজ এবং বর্ষার আগেই হবে। পার্মানেন্ট নেচারের কাজ বর্ষার সময় হয় না। ঠিক আছে, তো ম্যাডাম, আমাদের ভাবে যতটুকু আমাদের রাজ্য সরকারের ক্ষমতা সে অনুযায়ী আমরা প্রত্যেক বছর কাজ করছি, এবারও কাজ করবো। সাধারণ মানুষ অভিযোগ করছে এবং কংগ্রেসের সাংসদ যে রাজ্য আর কেন্দ্রের টানাপোড়েন আছে, সেই জন্যই কেন্দ্র বলছে রাজ্যের কাছে, রাজ্য বলছে কেন্দ্রের কাছে, সেই জন্য এখন পর্যন্ত ভূতনির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। কি বলবেন ম্যাডাম? সাংসদ নিজে কি করতে আছে? উনি যখন কিছুই করতে পারছেন না, কার দায়িত্ব এটা? একজন সাংসদের দায়িত্ব কেন্দ্র থেকে টাকা আনার। সে কোন দলের সাংসদ সেটা আমি জানি না, এটা একজনের সাংসদের দায়িত্ব তো, যে কেন্দ্র থেকে টাকা আনার দায়িত্ব। তাহলে যদি উনি না আনতে পারেন তো উনি তো ব্যর্থ এমপি। এবং আমি জানি না ওনার সুর এবং বিজেপির সুর একই। বিভিন্ন ক্ষেত্রে দেখছি বিজেপি যা বলছে ওনার সুরও তাই। মালদার ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে যে বিজেপি আর কংগ্রেস এক হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে। তো তৃণমূল যাই করুক না কেন, করছে তো প্রত্যেক বছর যতটুকু কাজ করছে আমাদের রাজ্য সরকারই করছে, কেন্দ্র সরকার তো করছে না। তো 2014-র আগেই বা কোথায় ছিল? বরকতদা যাওয়ার পরে বাকি যে এখানে এমপিরা ছিল তো কি কাজ করেছে? বরকতদার সময় যা কাজ করেছেন, বাকি তো ছিল কংগ্রেসের, কেন্দ্রও ছিল ইউপিএ সরকার। তো তারা তো তেমন ভাবে কিছু করতে পারেননি। যা কিছু কাজ করছে আমাদের রাজ্য সরকারই করছে। সাংসদ কি বলছে আমার কোনো যায় এসে যায় না। আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের কাজ করতে হবে এবং দিদি মমতা ব্যানার্জি যতটুকু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ফান্ড দিচ্ছেন আমরা সেই ভিত্তিতে কাজ করছি। তবে এটা একটা ন্যাশনাল প্রবলেম। এই সমস্যা যদি আমরা পার্মানেন্ট দূর করতে হয় তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকার এগিয়ে আসতে হবে। কেন্দ্র সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে। তো দুই এমপিকেই আমি বলছি পাল্টা যে আপনারা এমপি হয়েছেন, আমি জানি না কোন দলের এমপি হয়েছেন না হয়েছেন, কিন্তু দুজনই আমাদের মালদার এমপি। আমার ব্যক্তিগতভাবে দাবি যে আপনারা কি করে নিয়ে আসবেন জানি না, কিন্তু আপনারা সেন্ট্রাল থেকে টাকা নিয়ে আসবেন। ম্যাডাম, যেটা বিজেপি অভিযোগ করছে যে যখন রাজ্য সরকার পারছে না, ব্যর্থ, সেই জায়গায় তারা কেন্দ্রের কাছে কেন যাচ্ছে না, কেন্দ্রকে কেন বলছে না? ফেক কথাগুলো বন্ধ করতে বলুন। মানুষ একদিন খাবে, দুদিন খাবে, 5 দিন খাবে না। আমাদের বিধানসভায় একটা কমিটি তৈরি হয়ে গেল, আমরা কতবার পাঠাবো? আমাদের সমস্ত প্রজেক্ট পাঠানো আছে।
যেটা বিহার এবং ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল এই তিনটেকে নিয়ে সাথে হলো, সবকিছু হলো, এই টাকাটা কে দেবে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেবে না? এটাও জানা নেই ওর। ওনারা এমপি হয়েছেন কিন্তু তথ্য রাখেন না, বলতে হয় মিডিয়াকে বলে দিচ্ছে, তথ্য যদি থাকে তাহলে এটা বলতেন না। সরকার গড়ার পরে কেন একটা এমপি পেয়েছে তো রতুয়ার কাজটাই করুক, মানিক চক নাহলে ছেড়ে দিলাম, হুম রতুয়ার কাজটাই করুক যেটা ওনার আন্ডারে পড়ছে। আর কত মানুষকে ধোকা দিবে? 100 দিনের কাজ উনার এরিয়ার ছাড়ুক, 100 দিনের কাজ বন্ধ রেখেছেন কেন? বিভিন্ন প্রকল্পের টাকা কেন বন্ধ রেখেছে? বিশেষ করে উত্তর মালদাটা তো ছাড়ুক। এগুলো ভাওতাবাজি কথা, মানুষ বুঝে গেছেন এরা শুধু ভাওতা দিয়ে মানুষের ভোট নেয়। কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। এদের কাছ থেকে কিছু মানুষ আশা করে না, আর এদের কাছ থেকে আশা করে পাওয়াও যাবে না। এরা অর্থ বরাদ্দ করবে না বাংলাকে, বাঙালি বিদ্বেষ এদের মনে আছে, আর এরা সারা জীবন থাকবে। এরা বাঙালিদের জন্য, বাংলার জন্য কিছু করবে না।